নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এই মুহূর্তে যে রাজনীতিটা চলছে সেই রাজনীতিটা কিন্তু ভদ্র ভাষা, পরিমার্জিত, পরিবর্ধিত এই সমস্ত ভাষার রাজনীতি এখন আর অচল। এই সময়টা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে ক্ষমতা এসেছে, চোখে চোখ রেখে আপনাকে কথা বলতে হবে, একেবারে সমানে সমানে যুঝতে হবে। এবং যে জিনিসটা আপনারা দেখছেন যে শুভেন্দু অধিকারী কোনো সময় একটা ভদ্র ভাষা বলে না, ঠিক যে ভাষা বোঝে মমতা বন্দ্যোপাধ্যায় সে ভাষায় তিনি বলছেন, যদিও এটার মধ্যে অনেকটা নাটকীয়তা রয়েছে। একই রসুনের গোড়া তো। আমি বলছি যে সিপিআইএমের কিছু কিছু নেতৃত্ব যারা কিনা ভীষণভাবে অ্যাগ্রেশন দেখায়, তাদের মধ্যে কৌস্তব চ্যাটার্জি এই মুহূর্তে আমি মনে করি সবচাইতে বেস্ট। যেরকমভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছে, এটা প্রত্যেক কর্মীদের মধ্যে সঞ্চারিত হওয়া ভীষণভাবে প্রয়োজন যদি সিপিআইএমকে ভালো ফলাফল করতে হয়। দেখুন, সবচাইতে সিপিআইএমের তো একটা সেটব্যাক এখানে, যে বুথ স্তরে সেই কমিটিটা তৈরি করতে পারছে না, যে কমিটি একেবারে চোখে চোখ রেখে যে কোনো প্রতিরোধ গড়ে তুলবে এবং এই তৃণমূলের দাদাগিরিকে সমূলে উৎপাট করে বলবে বাপি বাড়ি যা। এবং এটাই দেখা যাচ্ছে এই কৌস্তব চ্যাটার্জির। আমি প্রত্যেকটা বক্তব্যের অংশ ধরে ধরে আপনাদের বলবো। আপনারা যদি আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন, আপনাদের মতামত দিয়ে আমাকে জানাবেন। নিশ্চিতভাবে আমি সেই বক্তব্যটা আপনাদের সামনে ছোট ছোট করে উপস্থাপন করছি, একটু শুনে বলুন। সুমনদা, এটাই ডায়মন্ড হারবার মডেল। শুধু ডায়মন্ড হারবার মডেল বললে চলবে না, এটা কিন্তু কলকাতার খুব কাছে। কৌস্তব শুরুটা করলো, একটু লক্ষ্য করেছেন তো, একেবারে ফার্স্ট গিয়ার। এবং এটাতেই দেখবেন ওই তৃণমূলের যিনি সমীর বসে রয়েছেন, দেখুন প্রথম থেকেই জ্বলন শুরু হয়ে যাবে। একটু শুনুন এবারে। সুমনদা, আমি বলছি ওই যে জায়গায় গোলমালটা হয়েছে সেই জায়গায় দুটো রাস্তা কানেক্ট করে। একটা রেল লাইন, সন্তোষপুর থেকে রেল লাইন হয়ে রবীন্দ্রনগর, আর একটা গার্ডেন রিচ থেকে কাচ্চি সড়ক হয়ে কিলখানা হয়ে রবীন্দ্রনগর। দুটো রাস্তার অবস্থাই খারাপ। সুমনদা, জায়গাটার জিওগ্রাফি কিন্তু গোটা কলকাতার পশ্চিমবাংলার মানুষ অনেকে জানে না। ওখানে দর্জি শিল্পের ব্যাপক রমরমা। শুক্র, শনি, রবি তুমি ওখানে ঢুকতে পারবে না। জব্বার হাট থেকে শুরু করে 72টা বড় বড় হাট, গোটা দেশের ক্রেতা বিক্রেতারা শুক্র, শনি, রবি ওখানে হচ্ছে জড়ো হন। রাস্তার অনুন্নয়ন, ব্যবসায়ীদের অবস্থা খারাপ হচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে নাদিয়াল হাসপাতাল, যে হাসপাতালে আজ থেকে 5 মাস আগে 20 জন একসাথে অন্ধ হয়ে গেছে, মেটিয়াবুরুজ কলেজ, স্কুল, সেখানে ছেলেমেয়েরা, বাবা মায়েরা তার ছেলেমেয়েদের নিয়ে যেতে পারে না। একের পর এক জায়গায় রাস্তায় গর্ত, পুলিশ ঢোকার অবস্থা নেই। বক্তব্যের মেজাজটা লক্ষ্য করুন, প্রত্যেকটা তথ্য তুলে ধরে কৌস্তব যেভাবে, যে অ্যাগ্রেশনে এইবারে তিনি গিয়ারটা সেকেন্ড, থার্ড, ফোর্থে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু এখন এই সময় তরুণ প্রজন্মদের মধ্যে এই বক্তৃতাটা ক্লাস করানো হচ্ছে। পার্টি থেকে এটাকে নির্দিষ্ট করা হয়েছে যে এইভাবে অ্যাগ্রেশন দেখিয়েই প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বধ করতে হবে, নতুবা এই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা সম্ভব নয়। বাকি অংশটা শুনুন, আরও বিস্ফোরক কিছু কথাবার্তা বললেন। পুলিশ ঢোকার অবস্থা নেই। তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, তাদের কাছে ডেপুটেশন দিয়ে, প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়ে ব্যবস্থা করা যায় না। আমরা বলছি, সুমনদা, আমার তৃণমূলের মুখপাত্র তিনি বললেন পুলিশের নাকি অভাব নেই তো। রাজ্যের সিভিক মুখ্যমন্ত্রী আর সিভিক ভলেন্টিয়ার, উনি সিভিক মুখ্যমন্ত্রী ছাড়া কি বলবো। সিভিক না হলে অনুব্রত এত বড় কথা বলার পর ওসিকে, আইসিকে মুখ্যমন্ত্রী মুখে কুলুপ, সিভিক ছাড়া আমি কি বলবো। তো এরপর তো যা অবস্থা হয়েছে, একটা সিভিক পাইলট ডেকে আনলেই হয়, সিভিক ডাক্তার ডেকে আনলেই হয়, বলতে পারবো না। কিন্তু হুলিগানরা সরকার চালালে, বুয়াবাবু বললেন না, উনি বললেন যে সব কিছু বাড়ছে, আরে তৃণমূলের হুলিগানরাও বাড়ছে। সুমনদা, আমি শুধু বলছি, তোমার প্রতিনিধিকে পাঠাও, আমি চ্যালেঞ্জ করে বলছি, গার্ডেন রিচ থেকে কাচ্চি সড়কের মোড়ে তৃণমূল কাউন্সিলরদের চাঁদোয়া দিয়ে 1000-1500 ফুটের আড্ডা, শামস ইকবাল, যার 2 কোটি টাকার গাড়ি কলকাতা কর্পোরেশনের বাইরে, কাচ্চি সড়ক মোড়ে, আমি দোকানের নাম বলছি না, তার পাশে তৃণমূলের আড্ডা, যেখান থেকে স্কোয়ার ফিটের হিসেব হয়। কি অবস্থা গার্ডেন রিচের, কি অবস্থা মেটিয়াবুরুজের। কারা আক্রমণ করলো? আজকে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙা হলো কেন রবীন্দ্রনগরের মোড়ে? কারা আক্রমণ করলো? আমি বলছি, তৃণমূল কংগ্রেস টাকা তোলার এমন অবস্থা হয়েছে, তৃণমূল কংগ্রেসের পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী গরিব হকারদের তুলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী জানেন না তার কোন দলের নেতারা কত টাকা নিয়ে স্কোয়ার ফিটে হকার বসান? জানেন না? সব জানেন মুখ্যমন্ত্রী, সব জানেন ববি হাকিম। এই রাস্তাতেই কিন্তু ববি হাকিমের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল। এই রাস্তাতেই, এই রাস্তার 1 কিলোমিটারের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে পড়েছিল, ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। আজকে সিপিআইএম এর পার্টি অফিস যারা ভাঙিয়েছে, তারা ববি হাকিমের আশেপাশে ঘোরে।
তারা অভিষেক ব্যানার্জি যখন নির্বাচনে প্রার্থী হন পাশে ঘোরেন তারা সিপিআইএম এর পার্টি অফিস ভেঙেছে, তারাই পুলিশকে মেরেছে। আজকে হুলিগানরা সরকার চালাচ্ছে। আমি বলছি দর্জি শিল্পের অবস্থা খারাপ। বামফ্রন্ট সরকার যে নবান্ন লাল নীল সাদা বাড়িটা না, ওইটা দর্জি শিল্পের জন্য বাড়িয়েছিল। আর ওই বাড়িতে পড়াতে গিয়েছিলেন মমতা ব্যানার্জির বাহিনী, তৃণমূল কংগ্রেস বাহিনী। আজকে গঙ্গার শোভা দেখছেন, দর্জি শিল্প মেটিয়াবুরুজ থেকে তুলে নিয়ে গিয়ে শুধু মেটিয়াবুরুজে নয়, দর্জি শিল্পের জন্য ওই 14 তলা নবান্ন বাড়িটা বানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী 13, 14 আর 15 তলা দখল করে বসে থাকার জন্য নয়। মেটিয়াবুরুজের মানুষ ঢুকছে, মেটিয়াবুরুজের তৃণমূল ভোট দখল করে, মেটিয়াবুরুজের তৃণমূল ভোট লুট করে, মেটিয়াবুরুজে তৃণমূল কংগ্রেস বিজেপি জুজু দেখায়। আজকে যা হয়েছে এতে বিজেপির লাভ হবে আর তৃণমূলের লাভ হবে। মেটিয়াবুরুজ, রবীন্দ্রনগর, আকড়া বঠক, সেখানে হিন্দু মুসলমান। কিন্তু কৌস্তব, আমার পরিসংখ্যানের খাতিরে বলতে হবে, তুমি যেহেতু রাজনীতির কথা তুললে, এই মহেশতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে শুধু মহেশতলা লিড দিয়েছে 69,000। এই মহেশতলা, ওই তো ওরকমই তো লিড হয়েছে, ওরকম তো ভোটই হয়নি, কাউন্টিং সেন্টারে বসতে দেওয়া হয়নি, একটার পর একটা বিধানসভায় ইভিএম কমিশনিং এর কাজ করতে দেওয়া হয়নি। ফলতায় কোনো পার্টি নির্বাচন করতে পারে নাকি? ফলতায় প্রচার করতে পারে নাকি? আমি বলছি ছেড়ে দিন, জিতেছেন তো, জেতার পর এই নমুনা। আমরা আমাদের কথা ছেড়ে দিন, পুলিশ কি ভূমিকা নিচ্ছে? পুলিশ কি বলছে? বলছে ভয় পাচ্ছি, জন্তুর মতো মারছে। কারা মারছে? বেড়েছে কি জানেন? বেড়েছে তৃণমূলের হুলিগানরা, বেড়েছে তৃণমূলের ইঞ্চিতে ইঞ্চিতে টাকা তোলার বাহিনী, স্কোয়ার ফিটে টাকা তোলার বাহিনী। যে স্কোয়ার ফিটের টাকা পৌঁছয় এমএলএর কাছে, এমপির কাছে, এটাই ডায়মন্ড হারবার মডেল। কিন্তু আমার রাজনীতির তুলনা যেহেতু সংখ্যার কথা এলো, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিড মহেশতলা থেকে, শুধু মহেশতলা থেকে 69, আর বামেদের প্রার্থী মহেশতলায় সব মিলিয়ে পেয়েছিলেন 22,000। তো এইখানে রাজনীতির কথা তো আসবে, যে পুরো কন্ট্রোলটাই কিন্তু, মানে আমি বলছি যে তোমার রিগিং ইত্যাদির অভিযোগগুলোর পরে যে পরিসংখ্যানটা পড়ে থাকে, সেখানে তৃণমূলের বিপুল জনসমর্থন ওই এলাকা। ঠিকই, কিন্তু আবার খেয়াল করো সুমনদা, 2016 সালের রেজাল্টটা দেখো। ওখানে 2016 সালে মনিরুল দা মাত্র 7,000 ভোটে হেরেছিল, মানুষ ভোট দিতে পেরেছিল। আমি ওকে একটা কথাই স্মরণ করিয়ে দিচ্ছি, আমার ছোট ভাইয়ের মতো বয়সে, যে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে টোটাল পার্লামেন্টে জিতেছে, ওই 7-এর একটু বেশি মনে পড়ছে। এবং কৌস্তবের এই বক্তব্য থেকে স্পষ্ট আপনারা বুঝলেন যে সিপিআইএম এর পার্টি অফিস পরিকল্পিতভাবে ভাঙা, এবং সিপিআইএম এর যে এই উত্থান, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে সিপিআইএমের প্রতি মানুষের সমর্থন বাড়ছে। তুলনামূলক যখন তারা আলোচনা করছে 2011 পর্যন্ত বামেদের যে শাসন এবং এই সময় 14 বছরে যে শাসন, তাই এবং এই নবান্ন নিয়ে যে তথ্য তিনি দিলেন, যে এই নবান্নটা তৈরি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যে আপনারা জানেন একটা বস্ত্রশিল্পের বিপুল রমরমা ওই সাইডটায় রয়েছে, এবং সেটাকে কেন্দ্র করেই সেটা যাতে আরও স্ফীতকায় হয় সেই চেষ্টাটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। এই বক্তব্য, এই অ্যাগ্রেশন, এই রকম চোখে চোখ রেখে কথা বলা, এটাই সঞ্চারিত করার জন্য প্রয়াস নিয়েছে সিপিআইএম, যেটা এখন কৌস্তব চ্যাটার্জির হাত ধরে বা আরও বেশ কিছু এই যুব নেতারা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পার্টিকর্মীদের মধ্যে ক্লাসে এই সমস্ত অ্যাগ্রেশনটা ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট, এবং 2026-এ একটা ভালো রকমের ছাপ রাখার জন্য যে রূপরেখা তৈরি হচ্ছে, সেটা মনে করি আমি যে আগামী দিনে একটা ভালো জায়গা নেবে। এইরকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলবে রণজিতের উপর। আর যদি প্রতিবেদনটা ভালো লাগে, লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।